কড়াইয়ের মধ্যে আর একটা ডালপুরি দিয়ে দিলাম। ডালপুরিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, প্রত্যেকটা ডালপুরি কিন্তু আমার এরকম ফুলকো ফুলকো হয়েছে। ডালপুরিটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। পুরো এক বাটি ভর্তি হয়ে গেছে। এর ভেতরটা কত সুন্দর, পুরটা একবার দেখুন, পুরো ছোলার পুরে ভর্তি। প্রিয়া, আজকে তুমি আবার মটর ফেলেছো, আজকে কি ঘুগনি বানাবে? আজকে আমি কিন্তু ঘুগনি বানাবো, কিন্তু অন্যরকম স্টাইলের ঘুগনিটা বানাবো। আর তার সঙ্গে বানাবো একটা মজাদার জিনিস। ঘুগনির সঙ্গে তো লুচি আপনারা সবসময় খেয়ে থাকেন, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ডালপুরি, তার সঙ্গে আমার হাতের স্পেশাল মজাদার ঘুগনি। চলুন আমি কিভাবে এই ঘুগনির রেসিপিটা করি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলুন। শীতকাল তো চলেই এলো, আমাদের বাড়ির সকলে ডালপুরি খেতে খুব ভালো, তাই আমি ডালপুরি বানাচ্ছি। প্রথমে ঘুগনি বানাবো, তাই আলুটাকে কেটে নিচ্ছি। আমি যে ঘুগনিটা বানাবো সেটা কিন্তু কষা কষা বানাবো। আলুগুলোকে সুন্দর চৌকো চৌকো করে কেটে নেবো এক সমানে। এইভাবে সুন্দর করে আমি আলুগুলো কেটে নিই। আমি ঘুগনি বানাবো তাই জন্য মটর আলু কি সুন্দর কেটে নিয়েছি। আর ঘুগনি করতে আমার যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আমার কিন্তু ঘুগনি রান্নার জন্য এই কয়টা মশলার প্রয়োজন। প্রথমে উনুনটা ধরিয়ে নিই, মটরগুলো তো সিদ্ধ দিতে হবে, তাই উনুনটা খুব সুন্দরভাবে ধরে গেছে। এর মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। মটর আর আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দেব, লবণ, হলুদ। মটরটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে ডালপুরি বানানোর জন্য প্রথমে ময়নটাকে ভালো করে নেব। ময়দা, আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণ আমি চিনিটাও এর মধ্যে দিয়ে দেব। সাদা তেলটা পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দার ময়ানটাকে যত ভালো করে আমি মাখাবো তত ভালোই কিন্তু নানপুরিগুলো হবে। এই জন্য সবসময় ময়ানটাকে ভালো করে মাখানোর চেষ্টা করি। এরকম ভাবে যখন ময়দাটা দেখবেন হয়ে যাবে, তখন আপনারা বুঝে নেবেন ময়ানটা আমাদের খুব সুন্দর করে হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। প্রথমে আমি ঘুগনিটা রান্না করব, তাই জন্য কড়াইতে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, কাঠঝাল। গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ চিনিটাও আমি দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। এরপর আদা বাটাটা দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা মটরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঘুগনিটা আমার হয়ে এসেছে, এর মধ্যে আমি কসুরি মেথিটা দিয়ে দেব। মটরটা রান্না আমার হয়ে গেছে, চলুন আমি এটা নামিয়ে নিই। ডালপুরি বানাবো যে, তার জন্য কাল রাত থেকে কিনা আমি এই ডালগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ছোলার ডালের করছি, আপনারা চাইলে মুগ ডালেরও করতে পারেন।
আমি কিন্তু শিলের মধ্যে ডালটা কত সুন্দর বেটেছি, দেখুন একবার শুকনো শুকনো করে বাটবেন। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হিংগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদটা দিয়ে দেব। টুকরো করে রাখা আদা কুচিগুলো দিয়ে দেব। টুকরো করে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেব। বেটে রাখা ডাল এর মধ্যে দিয়ে দেবো, ছোলার ডালটা দিয়ে ভালো করে মশলাটাকে পাক করে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন ডালটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে, কিন্তু একদমই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। সেটা লোহার কড়া হোক বা যে ননস্টিকের কড়াই হোক বা তোমার অ্যালুমিনিয়ামের কড়াই হোক, কোনো কড়াইয়ে কিন্তু ডালটা লাগবে না, কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে ডালগুলো। বাড়ির তৈরি গরম মশলা 1 চামচ দিয়ে দেবো, ছোট চামচের। আর সামান্য পরিমাণ স্বাদ মতো চিনিও দিয়ে দেব। ছোলা ডালের পুরটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার ডালের কিন্তু পুরটা করা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি কেটে নেব লেচি সাইজে, এরকম বড় বড় সাইজের করে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে লেচিগুলো করে নিয়েছি, একটু বড় বড় সাইজেরই করেছি। এর মধ্যে আমি পুরটা ভরে নেব। এর মধ্যে 1 চামচ ছোলার পুরটা দিয়ে দেব। এবার এটাকে আমি বেলে নেব। আস্তে আস্তে বেলবেন, এর মধ্যে থেকে যেন পুরটা না বেরিয়ে যায়। এইরকম একটা একটা ডালপুরি আমি তৈরি করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা ডালপুরি দিয়ে দেব। ডালপুরিটা দিয়ে দিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর একটা ডালপুরি দিয়ে দিলাম। কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এপিট ওপিট লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পুরো এক বাটি ভর্তি হয়ে গেছে। যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো এটি একটি নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একটা একটা ডালপুরি গুলো দেখুন কত সুন্দর ফুলেছে। এই যে ডালপুরিটা দেখছেন, এর ভেতরটা কতটা সুন্দর পুরটা দেখুন, পুরো ছোলার পুরে ভর্তি। দারুণ খেতে লাগছে। ডালপুরির সঙ্গে ঘুগনি, আর কোনো কথা নেই, খুব সুন্দর খেতে হয়েছে। আমি আপনাদের বলছি, এটা আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে এবং প্রত্যেকটা ডালপুরি কিন্তু ফুলেছে, পুরো ফুলকো ফুলকো ডালপুরি হয়েছে। আমি যেভাবে পদ্ধতিতে করেছি এই পদ্ধতিতে আপনারা এই রান্নাটা করবেন, করে আমাকে জানাবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার, এই বলে আমি ভিডিওটা শেষ করছি।